আমি নিজে নিজে কান্দির পার ওই আপনার আনোয়ার সারে চিনব, আমি রামগাটলাকে রয়েছি। এই এবারে যে হাসপাতালে চাকরি করে অফিসার, এই হাসপাতালের লগে রামগাটলা। আমি নিজে দাঁড়াই রয়েছি আসর নামাজ করিয়া। 12ই রবিউল আউয়ালের দিন কান্দির পার মিছিল বার করছে, জশ্নে জুলুস করে, সেটা সকলে ফিরা যাইতে আছে। একবারাই দেখি আটতে আছে যে মনে যেমন লগে ঈদের বার্তাটা যাইতে আছে, এমন বিড়িটা না টানতে আছে। আমি ডাক দিয়ে গেলাম, এদিকে আইয়েন, ইয়া মিছিল করে আইসে। জি হুজুর। এখন বাসা নামাজ পড়ছে আপনারা হুজুররা, এটা লইয়া আছেন, এটা লইয়া নামাজ পাড়ার কোনো কোনো টান দিয়া বাট্টা টানোর দোমারা বাড়াই দিয়া এবার একটা জায়গাতে আছে আমার ভাই চোখ ফাঁক দিয়া। আমি দেখে সহ্য করতাম, পারছি অন্য হুজুর হইলে ফইরা গেল গোল জায়গা আশেকে রাসূল। নাউজুবিল্লাহ কোন নাকি রে হইছে মা কথা কেন হইছে হইছে না, হয় নাই। এটা আশেকে রাসূল কয় না, এটা নবীর ভালোবাসা না। নবীর ভালোবাসা হইল নবী যা লইয়া আইছে সবটি আঞ্জা দিয়া ধরো। এই নবী 3টা কথা কইছে হাদিস শরীফে, কয়টা না কথা কেন কয়টা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আরে কি আবু বকর রে, গুহার ভিতরে ঢুকছে, বাড়ি গেছে গা, নবী যাইয়া ডাক দিছে, ডাক দেওয়ার লগে লগে দরজাটা খুললা দিছে। নবীজি মুস্কি হাসি দেখা, আবু বকর ঘুমাইছো না? এক ডাকে তো উঠোনের কথা না, সুবহানাল্লাহ কইতেন না? এই রেতে তো এক ডাকে উঠোনের কথা না, ঘুমাইছো না? আবু বকর সিদ্দিক মুস্কি হাসি দেখো, ইয়া রাসূলুল্লাহ আরো আসেনি হাত রাই না বোয়া ওয়াজ হইব বালা দেখি আইস দিও না। হ্যাঁ তা ফারে ফারে তুমি ফারো, এটা ফরে দিও। হ্যাঁ সহজ সরল, সহজ সরল সরষে তো আর কি বুঝছেন না? আমিন কর, জোরে কর। ওকে, তো ওদেরতে আইছে তে সহজ সরল হইলে ওতে বুদ্ধিমান। যারা বুদ্ধি লইয়ে বড় হত্যা রয়েছে হেতারাতে রে, যারা বেশি বুদ্ধি হলো হত্যা রয়েছে ঠ্যাঙের উপরে ঠ্যাংনা চাইতে আছে, এটি ওয়াজ মজা মারতে আছে বউয়ের লগে বইয়া বইয়া। হেতারাতে বালা ঠিক রে, সবাই বলো আমিন। তারা যে কইলাম তে জানি সহ্য করতে পারেনি কি না, না আপনাদের সাথে তারা আবার প্রশংসা সহ্য করতে পারে না, মুখ লেগে গেছে। আপনি বালা করে ফার্ম দিবেন, তো আচার খাইয়া পড়ছে, পরে কইছে মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ওনাতে গৈরার শুরু করছে। তো সহ্য করতে পারছে না, ছুটু ফল আছে আচার খাইয়া পড়ছে, তেনি কাইন্দা দেয়। আপনি বুঝ দিয়ে কইছেন আর কি মাশাআল্লাহ ফরাটা সুন্দর হয়েছে, তাকে সুন্দর কারে কয় হনে না টের পাইবা। এই যে গৈরাইয়া কাপড় চুটি বড়াই লিছে না, তুমি এটা করো না। হ্যাঁ আমিন কর জোরে। এ আবু বকর সিদ্দিকে যখন কইছে ঘুমাইছো না, নাই আমি ঘুমাইতে পারি নাই। যেদিন আপনি বলেছেন তৈরি থেকো, ওই দিন থেকে আবু বকরের পিঠ আর কোনো দিন বিছানায় লাগে না। আমরাও মানুষ, আমরাও মানুষ রে, আমরাও নবীর উম্মত, তারাও নবীর উম্মত, আমরাও মানুষ। আহা আমরা কি হইলাম আর তারার মর্যাদা কি? আব্দুল কাদের জিলানী, আপনার যে বরফির কই বরফির সাহ আব্দুল কাদের জিলানী, ওনার একদিন মুরিদরা জিজ্ঞেস হুজুর সাহাবাদের মর্যাদা আপনার মর্যাদা কিরকম পার্থক্য? এমন রাগ হইছে উনি, কয় বেয়াদবের দল, কই কি এর লোকে কি এর তুলনা, কই সাহাবা কই আমি? সাহাবারা যে ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের ময়দানে যেত, ওই ঘোড়ার খুঁড়ে করে যে বালু উঠতো, ওই বালুর যেই দাম আমি আব্দুল কাদেরের সেই দাম নাই। সুবহানাল্লাহ বলবেন। তারা নবীদের নিজের চোখে দেখছে, নিজের চোখে দেখছে রে নবীজিরে। আর আমরা কি না নবীর জমানা তাইলাম, না নবী আমরার জমানা পাইল। কপাল ফোড়া, কপাল দুই গুণ দিয়া
নবীর জমানাত যদি এটা দেখা লাইলাম হইল, আমরার জমানাত যদি নবী এলো দেখে দুইটা তো একটা হইল না, দুইটার একটা তো ফরতাম পারলাম না। আবু বকর সিদ্দিক হাঁটতে হাঁটতে যখন রাত আগাইতেছেন, হাঁটলেন উল্টা। নবীজি উল্টা হাঁটলেন, মদিনার দিকে গেলেন না, মদিনার উল্টা পথে গেলেন। যারা ভূগোলবিদ, ঐতিহাসিক, তারা বলেন নবী কত জ্ঞানী মানুষ ছিলেন। মক্কার কাফেরারা নবীরে না পাইয়া মদিনার রাস্তায় খুঁজার কথাটা স্বাভাবিক। তিনি মদিনার রাস্তায় গেলেন না, গেলেন উল্টা রাস্তায়, অথচ যাবেন মদিনা। বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, কি চিন্তা করে দেখেন, কি জ্ঞান। উল্টা গেছে, পরে ফজরের লালিমা দেখা দিচ্ছে, পূর্ব আকাশে সূর্যটা উঠবে উঠবে এরকম একটা ভাব। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমরা হাঁটি মানুষ না দেখে ফেলবে, আমরা না ধরা পড়ে যাব। নবীজি বললেন, চলো কোথাও লুকাই। একটা গুহায় গিয়া ঢুকলেন। গুহার মুখে গিয়া দেখেন আবু বকর সিদ্দিকরে চিনাইতেছি আপনারা, আরে কি জিনিস, ভালোবাসা কারে কয় হুনেন। গুহার মুখটাত গিয়া নবীজি কয়, আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন দাঁড়ান, আপনি আরাম করেন না, গুহাটার ভিতরে আমি যাই। কয় কেন? দুজন একসাথে যাই। আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, গুহার ভিতরে যদি সাপ থাকে, কোনো বাঘ ভাল্লুক থাকে, তা আপনার উপরে না ছাপাইয়া পড়বে? কত তোমার উপরে পড়বে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নবী আমার, গুহার ভিতরে যদি সাপ থাকে, আপনার উপরে যদি আক্রমণ করে, সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর নবী কয়, তোমারে সর্বনাশ হবে করবে না। তুমি যে ঢুকতে আসো, তোমারে কি সাপ চিনে না? তোমারে কি বাঘ চিনে না? আবু বকর সিদ্দিক কান্দে আর কয়, নবী গো, আমার মতো হাজার আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর সামান্য ক্ষতি হইলে আল্লাহর জমিনে ইসলাম থাকবে না। আবু বকর গেলে আবু বকর হবে, নবী না থাকলে নবী বাবু কই? আপনি চিন্তা করলেন না, আমারে যাইতে দেন। আবু বকর সিদ্দিক ঠিক ঠিক গেলেন, গুহাটা পরিষ্কার করে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, নবী আমার ভেতরে আসেন। নবীজি ভেতরে গেলেন। নবীজি বললেন, আবু বকর, শরীরটা বড় দুর্বল, ক্লান্ত লাগতেছে, অনেক পথ হেঁটেছি, মন চায় একটু বিশ্রাম নেই। আবু বকর সিদ্দিক কয়, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, আমি আসন পেতে বসতেছি, আমার কোলে মাথা রেখে আপনি ঘুমিয়ে পড়ে। আপনি ঘুমিয়ে পড়েন, আমি আসন পেতে বসি, আমার কোলে আপনি মাথা রাখেন। আবু বকর সিদ্দিক কয়, নবীজি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। আমি চতুর্দিকে তাকিয়ে দেখি সাপ, ওই পাহাড়ি সাপ গর্তের ভেতর থেকে জিহ্বা বের করে নাড়তেছে। আমি ভয় পেয়ে গেলাম। দুইটা বর্ণনা এসেছে, একটা এসেছে পাগড়ি, আরেকটা এসেছে পাঞ্জাবি। কোন পাগড়িটারে খুললেন, টুকরা টুকরা করে সবগুলা গর্ত বন্ধ করলেন। একটা গর্ত আর কাপড় নাই, গর্ত রয়ে গেছে, কাপড় শেষ। উনি আস্তে করে নবীর মাথার নিচ থেকে পাটা বের করলেন, পাটা দিলেন গর্তের মুখে। বিষাক্ত সাপ ওই গর্তের মুখে বের হতে না পেরে ওই আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে ধ্বংসন করলেন। বিষাক্ত সাপ, আবু বকরের শরীরটা নীল হয়ে গেল, জিহ্বাটারে কামড় দিয়ে ধরে রাখছে, আওয়াজ যেন বের না হয়। বিষের যন্ত্রণায় আবু বকর সিদ্দিকের শরীরটা নীল হয়ে গেছে, চোখে পানি পড়তেছে, কিন্তু আওয়াজ বের হতে দেয় না, কামড় দিয়ে ধরে রাখছে, আওয়াজটা বের হলে নবীর ঘুম ভেঙে যাবে। ভালোবাসা কারে কয়?
এবার আবু বকর সিদ্দিক চোখের পানি তো আর থামাইতে পারে না, টপ টপ করে পানি পড়তেছে নবীর গাল মুবারকে। আবু বকরের চোখের গরম পানি যখন নবীর গাল মুবারকে পড়ল, নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ঘুম ভেঙে গেল, তিনি উঠে বসলেন, ডাক দেয়া কয়, আবু বকর রে, বাড়ির কথা বুঝি খুব বেশি মনে পড়ছে? ও আবু বকর, বাচ্চা কাচ্চার কথা বুঝি মনে পড়ছে রে আবু বকর? আবু বকর রে, বাড়ির কথা বুঝি মনে পড়ছে? আবু বকর সিদ্দিক কান্দে আর কয়, নবী গো, আপনি আমার সামনে আছেন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে দুধের বাচ্চারা দুধ খাবারের কথা ভুলে যায়, বয়স্ক মানুষেরা পেটের খিদা ভুলে যায়, ওই নবী আমার কোলে, আর আমি বাড়ির কথা মনে করে কাঁদবো, এটা আপনি কি বললেন? কয়, তাইলে কান্দ কেন? এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, আপনার ঘুম পাড়ানোর পরে পাগড়ি ছিঁড়ে টুকরা টুকরা করে গর্তগুলা বন্ধ করলাম, একটা গর্ত বন্ধ করার আর কাপড় পাইলাম না, পা দিলাম, ওই পায়ের ভেতরে সাপ ছুবল মেরেছে, আমি ব্যথা পেয়েছি, কিন্তু আপনার দিকে তাকাইয়া আমি আওয়াজ করতে পারি নাই, আপনার ঘুম ভেঙে যাবে। এবার আবু বকর সিদ্দিককে নবীজি ডাক দেয়া কয়, দেখি কোথায় ধ্বংসন করেছে। আবু বকর সিদ্দিক পা দেখাইলেন, নবী আস্তে করে আঙ্গুলের ভিতরে লালা মুবারক লাগাইলেন, লালা নিয়া আবু বকরের পায়ের ওই জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয়, সাপে কামড় দেওয়ার আগে আমি যত আরাম পাচ্ছিলাম, নবীর লালা লাগানোর সাথে সাথে এর চাইতে 100 গুণ বেশি আমার পা আরাম পেয়েছে। আমি বুঝি নাই এই জায়গায় যে সাপ কামড় দিয়েছে। এই আবু বকর সিদ্দিক, আবার বলো, তোমার ভালোবাসা আমার ভালোবাসা আর সাহাবাদের ভালোবাসা আকাশ পাতাল পার্থক্য, যোজন মাইল পার্থক্য, যার কোনো তুলনা দেওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একজন নবী আমাদেরকে দিচ্ছে, আমরা বড় ভাগ্যবান, বড়ই ভাগ্যবান। শাকপাল আমাদের, কি নবী আমরা পাইছি, দিয়েছেন কে? চলেন ওই আল্লাহর উপরে একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক দুজখের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক জান্নাতের মালিক দুজখের মালিক
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আধনের মালিক যে আল্লাহ, জনের মালিক সেই আল্লাহ, ধনের মালিক আজনের মালিক সেই আল্লাহ। সুবহান সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে আপনারা কোন গীতে যে তারা খেয়ে দিচ্ছে তারা না টের পাইতে আছে? কষ্ট হইতেছে একটু? হ্যাঁ, সবাই কন আমিন, জোরে কন আমিন। আল্লাহর নবী কয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী কয়, তিন দল মানুষ কোনদিনও জান্নাতে যাইতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন? কয় দল? কয় দল? কত শক্ত কথাটা কইছে। তিন দল মানুষ কোনদিনও জান্নাতে যাবে না। এটা শোনার পরে পরে মানুষ চিল্লান দিয়া বেহুশ হয়ে যাওয়ার কথা। তিন দল জানি কোন দল রে? এই দলের ভিতরে না জানি আমি পড়ে গেছি কিনা। কয় দল? কত শক্ত কথা। জীবনেও জান্নাতে যাবে। এই কথা শোনার পরে আমি হাদিসের এই অংশটা শুধু পড়ছি যে তিন দল মানুষ কখনো জান্নাতে যাবে। একটু পড়ার পরে আমি তাড়াতাড়ি করে ফরের তিনটা পড়তে আসি যে এই তিনটার ভিতরে আমি জানি পড়ছি। কিন্তু টেনশনের বিষয়, কারণ কোনোদিন জান্নাতে যাবে না। নবীর কথা কি মিথ্যা না সত্য? তা আমার ভিতরে যদি এই তিনটা জিনিস থাকা হয় তা আমি তো খাইছি না, ঠিক কিনা কন? আমি তাড়াতাড়ি করে আমি সামনের দিকে গেলাম। আল্লাহর নবী কয়, যেই তিন দল মানুষ জান্নাতে যাবে না, এক নম্বরে হইল কৃপণ। কৃপণ কখনো জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কৃপণ, কৃপণ কারে কয় বুঝেন না? কথা বলা, কৃপণ কারে কয় বুঝেন? আমরা এগুলো কিপটা কয় না, কিপটা কয় না, কিপটা। কৃপণ কোনোদিনও জান্নাতে যেত না। কৃপণ, যে কৃপণ। আমি এই হাদিসটা পড়ার পর আমি চিন্তা করলাম, আচ্ছা নবীজি কিপটা বেড়ার লোক তো সে থাকি রে, যে কিপটা বেড়া জান্নাতে গেলে তে কিপটা হলে যেটা মধ্যে ঢোক তো তে জান্নাতে গেলে নবীর সমস্যা কি? তে জান্নাতে গেলে নবীজির সমস্যাটা কিটা? আমি পরে গবেষণা করলাম, চিন্তা করলাম, আচ্ছা নবীজি আর কেউর কথা না কইয়া সিটার বাটফার দুই নম্বর কোনো তানের কথা কইল না, কিপটা এক নম্বরে কিপন এটার কথা কইল কে রে? আমি পরে গবেষণা করে দেখলাম
সবটি মানুষ যদি কৃপণ হয়ে যায়, মনে করেন আমরা এই প্যান্ডেলটার ভিতরে বাইরে রাস্তায় ঘর বেরিয়ে বেড়ায় ছুটটা চারটা ফলা বুড়া মিল্লা আমরা যারা আছি সবাই মিল্লা যদি আমরা কৃপণ হইয়া যাই, সবাই মিল্লা মনে করেন কৃপণ, তাহলে এই সমাজও জীবনে হগিন্নি বেডি আর ভিক্ষা পাইত। ওখানে এইটা ঠিক আরো ঠিক আছে না? ঠিক ঠিক কইতাছি না সবই হয় ঠিক নি রে? সকলে যদি আমরা খ্রিস্ট হইয়া যাই, কেউ কি এই সমাজে কোনো হগিন্নি বেডি ভিক্ষা পাইব? এই সমাজে কি জীবনে মসজিদ হইব? কথা কেন মসজিদ হইব? হবে না। কারণ আপনি কৃপণ, আপনি নিজের ফুটের লেগে টাকা খরচ করেন না, বউয়ের লেগে টাকা খরচ করেন না, জীবনে জোতা ফাও দিচ্ছেন না, ফাইটটা ব্যাং হয়ে গেছে গা ফাও কুদুর বেসিলিন কিনা দিলে কারবারটা করতে আছে গা আপনার কোনো হুদুদি টেহা দিয়ে বেসিলিনটি খরচ করে লাভ কি? এই ফাটার জায়গা ফাটবো, আবার গরমের তো এমনি মধ্যে থাকবো গা। এই কথা কই আপনি কুদুর বেসিলিনও দেন না, ভালামন্দ জীবনে রুডারে কুদুর খানাও দেন না, আপনি আঙ্গুরের ফেল চাইয়া বাজারের কথা চাইয়া থেকে আইয়া সেটা ঢুক গিল্লা বাইতে আইয়া পড়েন খাইতে, এটা হবে? ঢুক গিল্লা ভাইতে পড়ছেন আঙ্গুরের ফেল চাইয়া, জীবনে আঙ্গুরও খাইয়া যেতে পারছেন না, তাইলে এই সমাজও জীবনে মসজিদ হবে না, মাদ্রাসা হবে না, পুল হবে না, কালভার্ট হবে না, এই সমাজে কোনো হিতকল্যাণকর জনকল্যাণকর কোনো কাজ হবে না। গরিব গরিব থাকবে, ওই কিপটায় আরো কিপ্ট হইব, ধনী আরো ধনী হইব, সমাজটা ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা কম? পরে চিন্তা করে দেখলাম নবী অনেক চিন্তা ভাবনা করে কইছে রে কিপটা যে কি জ্বালা। নাউজুবিল্লাহ কোন কেন কথা আরেকটা মনে পড়ছে দেখি কইলে, ওই এমন কিপটাও আছে মসজিদ হুজুরে টেহা তুলতে আছে, তো হুজুরে আবার টেহা তোলা বালা, হুজুরে যে টেহা তুলতে আছে সকলে কম বেশি দিতে আছে, তার পকেটও একটা ফাস্টিকা কাঁচা টেহা আছে। সে মনে মনে চিন্তা করতেছে হুজুরে যেমনে টেহা তুলতে আছে আমার টেহাটা মনে হচ্ছে ফাল দিও পারি যে গীত পারে, হুজুরের তুলার নমুনা অন্যরকম। তে করছে কি তা তাড়াতাড়ি এই কাঁচা টেহারা ফাস্টিকা নোটটা মুট করে লইয়া বইয়া রইছে। ওয়াজ করতে পারবা, মসজিদও টেহা দেউন না, ধুম ধরে বইয়া রইছে। সকলে যখন টেহা দান করে যা গেছে গা, বাক্স টাক্স গেছে গা, নামাজও খেলইব, তে চাইয়া দেহে কাঁচা টেহা আতমুট করে লইয়া চাইয়ান নিচি দিয়ে গাইন দাউড গামেলিও, তে দেহে যে টেহারা গাইন উঠছে, তে টেহারার হয়েছে কয় কান্তা পারবা, মসজিদও দিতাম না। নাউজুবিল্লাহ কোন রে? এইরকম যদি শতখানেক লোক এক গ্রামও থাকে কেন? নাউজুবিল্লাহ কোন রে? আল্লাহ নবী এক নম্বরে কইছে কৃপণ কখনো জান্নাতে। কয়জনের কথা না কইছে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। কয়জন না রে? এক নম্বরে। এই ব্যাপারে আর কিছু কইলাম না, দূরে থাক। কৃপণের ব্যাপারে তোমরা অনেক কিছু জানো, হেডি আর কইতাম না, যেহেতু পরের দুইটা আরেকটু গুরুত্বপূর্ণ, একটু বাড়াইয়া করণ লাগবো, এই জায়গাটাতে লাগিয়া কমাইয়া কইলাম। কৃপণ তো বুঝা লাইছেন গেল কৃপণ, হ্যাঁ? আচ্ছা, দুই নাম্বার মজুদ, এই যে কি বলে ধোকাবাজ, যারা মানুষকে ধোকা দেয়, ওই ধোকাবাজ কোনদিনও জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ধোকাবাজ, ধোকাবাজ বুঝছেন নি কারে কয়? বাটফার। তা আপনি তো টেহা হাওলাত নিছে, হাওলাত নিয়ে সেটা কইছে সামনের শুক্রবারে দুদি আলা, সামনের শুক্রবারে গিয়া কইছেন রে তুই না কইসলি এই টেহা হাওলাত দিলে শুক্রবারে দিয়া লাবি, আজ তো শুক্রবার। কোন শুক্রবারে না কইসলাম? তখন কোন শুক্রবার বিষয়টা পায় না, কইছে আগামী শুক্রবারে দিব। অহন গেছে পরে কয় কোন শুক্রবারে না কইসলাম, আসেন এই বাটফা দোহান খাও, বাহি খাওয়ানোর বেলা না পারে আব্বাটা কেলা দোহান থাকবে, ঠিক নি রে? আর গদি শেডের দিন বেআইন সেই তো বাধাইয়া যাই, তারে বিষয়টা পায় না, গদি শেডের দিতে বাইয়া যাই যায়। গদি শেডও থাকলে তো টেহা দেওয়ান লাগবো, তাই যদি আবার ধরে এরকম করেন না, গদি শেডের দিন টেহা দেওয়ান লাগবো, দেখাতে মা দাইয়া গেছে গা বেআইন সেই তো, এরকম অসুখ আসেনি রে? তো ধোকাবাজ, তার কথা একরকম, কাজ আর এক রকম। এই ধোকাবাজ, এই প্রতারক, এইটারে কইছে যে সে কখনোই জান্নাতে যাবে। এক নম্বরে না কিতা? দুই নম্বরে ধোকাবাজ আমরা সমাজও আসেনি,
কথা আসেনি বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না হায় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله illallah la ilaha la ilaha la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য টাটেরা ফুরকানিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে 65তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 19 অক্টোবর রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, গতকালও নানান জায়গায় যখন এক পশলা বৃষ্টি কর্দমাক্ত জমিন সৃষ্টি করে দিয়েছে, যিনি আমাদেরকে মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত, অনুকূল পরিবেশ, মনোরম আবহাওয়া যিনি আমাদেরকে দান করেছেন, আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন প্রধান, আজকের প্রধান অতিথি ডক্টর রেদওয়ান আহমেদ সাহেব, কথা বলেছেন মুফতি গোলাম মোহাম্মদ কাউসার সাহেব, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ ভুইয়া, মোহাম্মদ আহসান হাবিব ভুইয়া। আজকের মাহফিলের প্রিয় পরিচালক, হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, আপনাদের এলাকার কৃতি সন্তান, কুমিল্লা টাওয়ারের সম্মানিত কর্মকর্তা জনাব মোহাম্মদ আনোয়ার হুসাইন, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আপনারা জায়গা অনুযায়ী লোক একটু বেশি হয়ে গেছেন, এটা আল্লাহর মেহেরবানি। অনেক মাহফিলে যখন লোক পাওয়া যায় না, এটা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আপনারা সবাই চলে এসেছেন, তবে জায়গাটা মাহফিলের জন্য মোটেও অনুকূল জায়গা নয়। এত ছোট্ট জায়গায় মাহফিলের আয়োজন করা কঠিন। কর্তৃপক্ষের আর জায়গাও নাই যে বড় একটা জায়গা নিয়ে মাহফিলটা করবে, সেই সুযোগও নাই। দয়া করে আমরা সবাই মিলে কথা বললে এই মাহফিলটার সাংঘাতিক ব্যাঘাত হয়। এই মাহফিলটা কথা বললে যদি জায়গা বাড়ত, আমরা সবাই মিলে নাইলে কথা বলতাম। কথা বললে তো আর জায়গা বাড়ার সম্ভাবনা নাই। কোন দিকে কি হলো ওই দিকে আমাদের খেয়াল রাখার দরকার নাই। যারা মাহফিলে আছেন সবাই আমার দিকে তাকান, এই যে ঘুরে বসে। এখন বুট খাওয়া পরে, সবাই আমার দিকে তাকান। যারা হাতে মোবাইল ধরে রেখেছেন এটা বন্ধ করেন, দয়া করে মন দিয়ে একটু শুনেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কথা বুঝেন নাই আপনি? মোবাইলগুলো বন্ধ করতে বলছি। যারা হাতে ধরে রাখছেন সবার মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে হয় না, রেকর্ডও হয় না, কথা শোনাও হয় না। কয়বার বলতে হবে তোমাকে? পকেটে ঢুকাও। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, এর ভিতরে যারা সত্যাশ্রয়ী, যারা সত্যকে তালাশ করে, সত্যের পথে চলতে চায়, সত্যের পথে অটল অবিচল থাকতে চায়,
তাদের জন্য দুইটা অবলম্বন, একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে নবীর সুন্নাহ। খুব খেয়াল করে শুনেন, এদিক সেদিক কেউ তাকাইয়েন না, দয়া করে সবাই আমার দিকে তাকাই থাকবেন, তাইলে আমি কথা বলে আমি আনন্দ পাবো, আপনিও কথা শুনে বুঝবেন। সবাই একটু মঞ্চে যারা আছেন আমার দিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, তাইলে আপনারা যারা আছেন সামনে আমার দিকে চাইয়া থাকেন। হ্যাঁ, কোন দিক দিয়ে কি হইল আমাদের দরকার নাই। আর আমি বলছিলাম দয়া করে সবাইকে একটু চুপ করতে হবে। আমার মনে হয় না আমি মাহফিল করতে পারবো, আমার খুব সম্ভাবনা কম, কারণ এইভাবে কানের কাছে আওয়াজ, তারপরে মাহফিল করতেই হবে, এটা কঠিন। আপনারা সুযোগ দিলে আমি কয়েকটা কথা বলবো। আনলে এই যে ধাক্কাধাক্কি করে আসলেন, কষ্ট করে বসলেন, আমার আশাটাও বিফলে গেল, আপনাদের এই কষ্ট করে আশাটাও বিফলে গেল। আমাকে একটু সময় দেন, আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, যেহেতু অনেক লোক দাঁড়িয়ে আছেন। এত লোক দাঁড় করাইয়া রাইখা কথা বলতে মোটেও প্রাউড ফিল করছি না, এটা আমার কাছে একটা অস্বস্তি বোধ হচ্ছে যে এতগুলো লোক দাঁড়িয়ে আছে আর আমি আরাম করে বসে আছি। আমি এই তবিয়তের মানুষ না, আমার এটা পছন্দ না, কিন্তু কর্তৃপক্ষ যেখানে ব্যবস্থা করেছেন আমারও বলার কিছু নাই। আমি বলছিলাম যে আপনাদের জায়গা বড় আছে, ওনারা আমি জিজ্ঞাসলামে 1 লাইন হোনাই দিছে 7 লাইন, কইছে যে হুজুর আবুল কালাম আজাদ আইছে, উমুকে আইছে, তুমুকে আইছে, অহন এটা দিয়ে আমি কিতা করাম কর না, আমার শ্রোতার তো জায়গা নাই। আমার যারা শ্রোতা তারা তো জায়গা দেওয়া গেল না, এখনো কেডা আইছে সেটা আমার হইন্ডা তো আর লাভ নাই। তা এখন যাও কাইলে আইছে, দাওয়াত দিছেন আইছে, সমস্যা নাই। তা আপনারা অন্য কোথাও আরাম করে বসে কথা শুনবেন ইনশাআল্লাহ। আজকে একটু কষ্ট হলেও মেনে নেবেন, এটা আমার অনুরোধ। এখন মাহফিলটা যেহেতু আমার হাতে আছে, এখন আর কর্তৃপক্ষরে রাগারাগি করে লাভ নেই। আমি যেহেতু এসে পড়েছি, মাহফিলটা এখন আমার মাহফিল, বলেন আলহামদুলিল্লাহ। শুধু আমার না, আপনাদেরও, আমাদের মাহফিল, এটাই সবচেয়ে সুন্দর শব্দ না? এ মাহফিলটা কার মাহফিল? আমাদের মাহফিল। তা আমাদের মাহফিলটাকে আমরা নষ্ট হতে দেব না ইনশাআল্লাহ। সবাই মিলে আমাদের মাহফিলটাকে আমরা সুন্দর করে দাঁড় করাই রাখবো, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। মানুষ যদি সঠিক পথ পেতে চায়, সঠিক পথ, বিরক্ত করলে আমি ওয়াজ করবো না তো বাবা। সঠিক পথ যদি পেতে চায় তাহলে দুইটা জিনিস আছে, একটা হলো কোরআনুল কারীম, আর একটা হচ্ছে নবীর সুন্নাহ। এই দুইটা জিনিসের মাধ্যমে আমাদেরকে সঠিক পথ পেতে হবে। আপনি যদি কোন আমি নাগাইশের পীর সাহেবকে মানব, তাইলে এখানে শুদ্ধের সম্ভাবনাও আছে, ভুলের সম্ভাবনাও আছে, কারণ আমি তো একজন মানুষ। আমার যেমন ন্যাক কাজ আছে, আমার গোনার কাজও আছে। কারো ন্যাক কাজ বেশি, কারো গোনার কাজ কম। যাদের ন্যাক কাজ বেশি, গোনার কাজ কম, তারাই আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। একবারে গোনা নাই তারা কিন্তু আল্লাহর ওলি না, তারা কোনো আল্লাহর ওলি না, এরকম কেউ নাই এই পৃথিবীতে। নবী এবং রাসূল ছাড়া যত বড় ফিস শাবক, যত বড় লাট শাবক, কম বেশি গোনা আছে নাকি নাই? কম বেশি গোনা আছে। ঘুরাই দিলে হইল না, এটা আপনি পা দিয়ে ধাক্কা দিয়ে রাখছেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। জি জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলছিলাম, যে মানুষ হিসাবে আমাদের সবার কম বেশি গুনাহ আছে, কিন্তু নবী এবং রাসূল যারা আল আম্বিয়াউ মাসুমুন, নবী এবং রাসূলরা মাসুম, নিষ্পাক। এটা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বলেন সুবহানাল্লাহ। আমি আসার আগে ঘর থেকে শুনছিলাম একজন ভাই গজল গাইতেছেন, এবং উনি বলতেছেন নবীর ভালোবাসা আমাদের লাগবে নাকি লাগবে না। তো সবাই জিজ্ঞেস দিছে লাগবে। এখন আসলে নবীর ভালোবাসা কারে কয় আমরা এটা এখনো বুঝছি কি না, এটা একটু সন্দেহ আছে।
নবীর ভালোবাসা অবশ্যই লাগবে। নবীর ভালোবাসা মানে কি? নবীজি যা নিয়ে এসেছেন এই জিনিসগুলো এবং যা তিনি করে দেখিয়েছেন এবং যা তিনি করতে আদেশ করেছেন এবং ওনার সামনে যেই কাজ করলে উনি বাধা দেন নাই, এই কাজগুলো করা, এটা হচ্ছে নবীকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি বলেন আমি নবীকে ভালোবাসি, 1000 বার বললেন, আজান দিছে, আপনি মসজিদে নামাজ পড়তে গেলেন না, কিন্তু এতক্ষণ পরে বসে বসে কি বলছেন? আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি। এটা আবার এখন 500 সাক্ষীও আছে আপনি যে ভালোবাসেন। কিন্তু কি দাঁড়াইল রেজাল্ট? যে আপনি নবীকে ভালোবাসেন, কিন্তু যেই মাত্র আজান পড়ছে আপনি আর মসজিদে গেলেন না। এখন এখানে যারা আছেন সবাই মিলে রায় দেবেন, হ্যাঁ এটা কি ভালোবাসা হইছে? সবাই কথা বলতে হবে, ভালোবাসা হইছে? কেন হইল না? কারণ নবীজি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। জীবনে যখন একবারে অসুস্থ, আর দাঁড়ানোর ক্ষমতা নাই, এমন অবস্থায় 2 জন সাহাবার কাঁধে ভর করে তিনি গিয়া মসজিদে ঢুকছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? সবাই পড়েন। দেখেন আমাদের এইটা অভ্যাস নাই। গোল দিলে কি কোন লাগে? হে কইয়াছিলেন দৌড় লাগে। খেলাত গোল দিলে নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাহাবা যদি পুরুষ হয় তাদের নাম পড়লে কি বলতে হয়? মহিলা হইলে রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? এই জিনিসগুলো আমাদের বাচ্চারা পারে না। বাচ্চারা যাদের কাছে পারা দরকার ছিল সে আব্বা আম্মাও পারে না, তো বাচ্চা পারবে কেমনে? এখন আবু বকর সিদ্দিক কি বলতে হবে? সবাই পড়েন, তোমরাও বলো। এতক্ষণ তো সব কথা ফরর ফরর করতে পারছ, এটার বানাদো শেষ। রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মাজান আয়েশা কি পড়তে হবে? আনহা। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, তাইলে আপনি কি বললেন? নবীকে ভালোবাসেন। নবীজি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেছে, এটার কোনো প্রমাণ নাই। আছে কোনো প্রমাণ? এটা বন্ধ করে দেন মোবাইল। কোনো প্রমাণ নাই। অথচ নবী যখন অসুস্থ, উঠে দাঁড়াইতেও পারেন, পরে যায়, মাথায় প্রচন্ড ব্যথা, তীব্র জ্বর। 2 জন সাহাবার কাঁধে ভর দিয়ে তিনি গেলেন। আবু বকর সিদ্দিক তিনি ইমামতির জায়গায় দাঁড়িয়েছিলেন, তিনি সরে আসলেন। আল্লাহর নবী আগাতে চাইলেন, পারলেন না। আবু বকর সিদ্দিক ইশারা করলেন, তিনি গেলেন। নবীজি কোনো কষ্টে কোনো মতে নামাজটা পড়লেন, তারপরেও তিনি নামাজ ছাড়েন নাই। অথচ আপনি নবীকে ভালোবাসেন, আপনি নামাজই পড়েন না। হইছে? ওই রকম হইছে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা? ওই রকম হয়েছে। কোন রকম? এক বেটার ফুতে নামাজ পড়ে না, এবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর ফুতে নামাজ পড়ে না। ইমাম সব অনেকবার কইছে, ও আপনি যদি মসজিদ কমিটির সভাপতি, আপনার ফুতে দিয়ে নামাজ পড়ে না। তা এবার খুব সরম হয়েছে, কইছো চেষ্টা করতেছি, ফলাফল মানুষ তো পড়বো। তারপরে প্রত্যেক দিন ফজরের টাইমে ফুতেরা ডাক দেয়, ফুতরে ওঠ, আজান দিস। তাতে হু হু করে ঘু ঘু করে ঘুমায় আর উঠে না। একদিন এবার নিয়ত করছে আজ ডাক দিয়ার নেবে, আর হ্যাতে নিয়ত করছে আজ যাইতাম না। কিরকম বাহেফুতে মুখামুখি। যখন বারবার ডাকতে আছে তে সেত উঠছে, তা ডাক দেখ আব্বা আপনি বেশি শুরু করছেন।
আমার বয়সে কিতা করছেন সাসাতে শুনছি জিজ্ঞাসলাম অহন নামাজ হইছেন আমারে নামাজ পড়াই লিতেন চান আমার বয়সে আপনি কিতা করছেন এটি সব শুনছি সাসাতে আবার শর্মে আহা কে এরকম আওয়াজ করে কে আবার শর্মে গিয়া মসজিদে ঢুকছে নামাজ পড়তে কানতে আছে আল্লাহ আমার এই বিজ্জতিটা তুমি তো না করলেও পারো তুমি তো কলবের পরিবর্তনকারী আমার ফলাটার কিন্তু কলবটা ঘুরাই দাও না তে নামাজি হইয়া যাক এবারে দোয়া করতে আছে কানতে আছে তসবি পড়তে আছে হঠাৎ কইরা এবারে শুনতেছে ফিসে কি এর জানে আওয়াজ ফিরাতে হেতে আহা এরা এই কথা কয় কেন হ্যাঁ শুনেন না কেউ কে কথা কয় এখানে হঠাৎ করে উনি ফিরে দেখে তার সন্তান বসে আছে আব্বা তসবিটা দেন তো বাপে কয় এতে আইলো মসজিদ নামাজে না পড়বো তেদি শুরু করছে তসবি দিয়া তো বাপে কয়েছে শুরু করুক না ফলাফেন মানুষ একটা দিয়ে শুরু করুক আস্তে আস্তে অভ্যাস হবো তো তসবি দিছে পরে তে কইতাছে আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি 100 বার পড়ছে কয়শো বার বাপের চোখ ভাইয়া ভাইয়া পানি পড়তেছে হারে মাইসের 5-6 ফুট কি তো তাই হিরো ভেহাত না থাকলে তো সারে তে আমার যেমন মানা মানতে আছে এবার ওখানে গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে তারও মানা শেষ হয়েছে হেবারও কান্দা শেষ হয়েছে এবার কয় ফুতরে অন্য ফুতাইত্রে তো হারা দিতে ডর করে আবার মুহে মুহে তর্ক করে তুই যখন আমার এত মানুষ তো প্রত্যেক দিন তো আমি গাইয়ের লেগে ঘাস তুলি তুই আজ যা দুগলা ঘাস তুললা লইয়া দেখো আব্বা তসবিটা দেন আবার তসবি লইয়া কইতাছে আব্বা আপনার আমি মানি আব্বা আপনার আমি মানি বাহে কয় ফুতরে মানুষ তো শুনলামে এর লেগে তো মানুষ দেখিয়ে তো কইতাছি দুগলা ঘাস তুললা লইয়া তো তে কইছে আব্বা আপনার তো আমি মানি কিন্তু ঘাস তুললে যদি মানন লাগে তো হইলে মানা হইছে নিও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই ওই সন্তান আব্বা মানে আব্বা মানে আব্বা মানে আব্বা যেই হুকুম করেছে ওই হুকুম যতক্ষণ পালন না করে যেন মানা হয় নাই আপনি নবীর আশিক আপনি নবীর পাগল নবীর মহব্বত আপনি লাভ দিয়ে উঠেন মানুষকে মারতে যান নামাজ পড়েন না ওই সন্তানের যেমন আব্বা মানা হয় নাই আপনারও নবী মানা হয় নাই ঠিক কিনা সহজ আছে তাইলে নবী মানা কারে কয় নবী যা লইয়া আইছে সবজিরা আঞ্জা দিয়া ধরন আমার মন মতো হোক আর না আমার বিরুদ্ধেও যাইতে পারে এতে আমার কিছু আসে যায় না নবী কইছে এর উপরে কোনো কথা নাই ঠিক কিনা কর এটারে কয় নবীর আসে এই নবীজির একটা হাদিস আজকে আলোচনা করব নবীজি একটা হাদিস আমরা আলোচনা করে শেষের দিকে যাব আখিরি মোনাজাত করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন আবু হুরায়রা নবীর একজন বড় সাহাবা ওনার ব্যাপারে নবীজি অনেক কথা কইছে সবে একটা কথা আমার বেশি পছন্দ হয়েছে মনে ধরছে নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যাপারে সুন্দর একটা কথা কইছে কইছে দুনিয়াতে নবী রাসূলরার কোনো বন্ধু থাকে না তারার বন্ধু হইলে একমাত্র কে কে কথা কয় না কে নবীদের বন্ধু কে নবীদের বন্ধু হইল আল্লাহ দুনিয়ার কেউ বন্ধু বানানো নবীদের নিয়ম নাই যদি আমারে আল্লাহ কইতো যে আপনি একজন বন্ধু বানাইতেন পারবেন তাহলে আমি আমার আবু বকরের বন্ধু বানাইতাম সুবহানাল্লাহ কইতাম তাহলে আবু বকর সিদ্দিকের দাম কম না বেশি এমনি এমনি হইছে না আবু বকর সিদ্দিকও যা করছে নবীজির লেগিয়া আমরা 101 আর কিতা কই বুদ্ধু যেটা কইও তুলনা দিয়ে এলাম এটা কে কথা বলতেছে একটু ফটাফট একটা ফালতু আওয়াজ করে আপনার কি কেউ শুনেন না এটা
এটা কি আমি বুঝলাম না, একটা ফালতু একটা সাইড টক করে। আপনারা এতগুলা মানুষের ভিতরে শুনেন না কেউ? আমিন বলেন। আপনি যেই হন আর এই আওয়াজটা করেন না দয়া করে, এতবার বলা লাগে নাকি? অনেকের অভ্যাস আছে কথার লোকে ঢেউ দেওয়ার, হেতে হেটার বিদ্যা পড়ছে আর কি। এখন বন্ধ হইতা। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আবু বকর সিদ্দিক নবীর জন্য কম করেন নাই। খালি একদিন কইছিল, আবু বকর রেডি থেকে মনে হয় মক্কা শরীফ থাকতাম পারতাম না। সুবহানাল্লাহ কইতেন না? এত বেশি কইলাম কইসাম, কইছে রেডি থেকে মনে হয় মক্কা শরীফ বোধ আমি আর বেশি দিন থাকতাম। নমুনাটা খারাপ। এই অসুখের দলে আমার লোকে যাওয়া শুরু করছে, এতদিন টিটকারি মারছে, মস্কারা করছে, রাস্তাত কাড়া বিছাইছে, জেলখানাত নিছে, আমার কাছে মাল সামানও ব্যস্ত না করছে। কিন্তু আজ যদি এতে আমার মারণের লেগে বুদ্ধি করতে আছে, আমার বোধ আর থাহনের দিন নাই, রেডি থেকে। আবু বকর সিদ্দিকরে দূর কইছে পরে কিরকম আশেক দেখেন। ওই যে নবীর ভালোবাসা লাগবো যে একবার কইছিল, ভালোবাসা কারে কয় শুনেন। আবু বকর সিদ্দিক বাইক গেছে, গিয়া সেটা 2টা উট কিনছে। উট কিনা সেটা একজন গৃহস্থ রাখাল রাখছে, কর্মচারী রাখছে। কইছে তুই এদিকে সুন্দর করিয়া মোটা তাজা কর, এটি যেন দূরে দৌড়াইতে পারে। এটা আর কইছে না কে রে, ওই যে নবীজি কইছে একদিন বোধ আর বোধহয় থাকতাম পারতাম না, তো যাইতে তো একটা না একটা কিছু লাগবো। এর লেগে আবু বকর সিদ্দিক ইশারা পাইয়া উট কিনা ফালন শুরু করছে। সুবহানাল্লাহ কইতেন না? এখনো শেষ না তো। আবু বকর সিদ্দিক নবীজির এই কথাটার পরের থেকে প্রত্যেক দিন দরজার ভিতরে আপনি হেলান দিয়া খেয়ে থাকে সারা না রায় জুড়াইয়া জুড়ে পড়েছে গিয়া। ওনার বউয়ে বিছনা তুইতা থেকে আপনি কিতা শুরু করছেন? আপনি ইয়া খেলুইয়া মানুষ ঘুমাই কেমনি? কম্বলা ফইরে হাত ফেরে ভাঙবে আপনি এই উঠতলা কয় বিবি আমার, আমি তো শুইলে পারি, কিন্তু নবীজি একটা তোমার গোপন কথা কইছে, এর লাগিয়া না আমি খেলুই থাই দরজাটা কত নবীজি ডাক দিলাম না, টের পাইতাম না। আপনার ডাউলে কত দেরি হইব আর কি। আবু বকর সিদ্দিক কান্দা দিস, গাল ভাইয়া ভাইয়া পানি পড়া শুরু হয়েছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় বিবি আমার, তুমি বলতে চাও আমি দাঁড়াই থাকলে আমি কষ্ট পাবো, ঘুম হবে না, আর আমি শুয়ে গেলে নবী আসলে একটু দেরি হয়ে যেতে পারে। বিবি আমার, আমার মতো হাজার হাজার আবু বকরের কষ্টের চাইতে, জীবনের চাইতে নবীর জীবনের একটা মুহূর্তের কষ্ট এইটা আমি সহ্য করতে পারবো না। আমি আবু বকর সিদ্দিক, আমি জীবন দিতে পারবো, নির্ঘুম রাত কাটাইতে পারবো। ও বিবি, নবী আমার দরজায় এসে ডাকবে, সময় নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমার উঠতে দেরি হবে, আমার কলিজায় মানবে না গো বিবি। এই জন্য আমি দরজায় হেলান দিয়া দাঁড়াই থাকি, নবী ডাকটা দিতে দেরি, আমি যেন দরজা খুলতে দেরি না হয়। কি কথা? কোন লজিক, কোন যুক্তি, বুদ্ধি সবকিছু ফেল মেরে গেছে। না কি কথা এটা? কি বন্ধু এটা? ভালোবাসা কারে কয়? দরজায় দাঁড়িয়ে আছে হেলান দিয়া, একদিন না, 2 দিন না, রাতের পর রাত, এটারে কয় ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা দেশের তারা ভালোবাসা কারে কয় বুঝিনি? 12ই রবিউল আউয়াল আইলে পিকআপ ভাড়া করে, ব্যাগ সেট লাগা পিকআপের ভিতরে, বেড়ায় বেরিয়ে তুইটা বাজনা বাজাইতে বাজাইতে কুমিল্লা চান্দিনা যাও, মিছিল কইরা ঘুরা গাইরে আইয়া সেটা জিলাপি খাইয়া আসরের তে বেজে গেছে। নামাজ হলো হইছে, নামাজ হলো হইছে, আর নবী আইসে কেন নামাজ হয়েছে? নবী দিল তো না ফতাইয়া মতাইয়া লালে লাল করে লাইছে হাত। ঠিক কিনা খাও? এটা আমরা তারা বুঝছে ভালোবাসা, কে আর বুঝাই।